আল্লাহ তাআলা বলতেছেন এমন তওবা করো, এই তওবা তাওবাতুন নাসুহা, এই তওবা যদি তোমরা করতে পারো হয়তো আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহকে maaf করে দিবেন। শুধু গুনাহকে maaf করেই ক্ষমা করবেন বিষয়টা এমন না, আল্লাহ তাআলা তোমাকে এমন একটা পুরস্কার দান করবেন, ওই পুরস্কারের কথা আল্লাহ বলতেছেন ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা তুমি যদি ঠিক মতো তওবা করো, তাওবাতান নাসুহা, উত্তম তওবা করো, দোষগুলি মুক্ত তওবা করো, খালিস তওবা করো, এই তওবায় খুশি হয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আজকের দিন অনেক মহামান্বিত গুরুত্বপূর্ণ একটা দিন, সেটা হচ্ছে জুমাতুল বিদা, অর্থাৎ রমজান মাসের শেষ জুমা। আজকের দিনটা এমন একটা দিন যে দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার রহমত এবং দয়ার দ্বারা মাফ করবেন। শুধু আমরা যারা জীবিত আছি তাদেরকে না, আল্লাহ তাআলার দয়া এবং রহমত দ্বারা কবরবাসীদেরকেও মাফ করে দেন। তো এই জন্য আজকের দিনটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। কিন্তু আমরা বুঝি না, আমরা কি করি না, দুনিয়াতে বেঁচে আছি বিধায় আমরা বুঝি না, কিন্তু কিয়ামতের দিন তখন আমরা বুঝবো যে এক একটা সিজদার কত মূল্য, এক একটা সুবহানাল্লাহ বলার কত মূল্য। এটা আমরা বুঝবো কোন দিন? ওই যে আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না, যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। আমরা ঠিক তেমন, আমাদের দাঁত থাকতে মর্ম বুঝি না। আমরা বেঁচে আছি, এই সময়টায় আমরা যতটুকু কামিয়ে নিতে পারি, কিন্তু বেঁচে আছি মনে করে যে আল্লাহ মনে হয় আমাদেরকে মাফ করবে। আপনি আমল না করলে আপনার এমনি এমনি মাফ করে দিবে? আকাম করবেন, দিনের কাজ করবেন না, উলট পালট কাজ করবেন, শরীর বিরোধী কাজ করবেন, আল্লাহ আপনার মাফ করে দিবে না। হ্যাঁ, জান্নাতের আশা রাখা ভালো, আল্লাহ তাআলা মুক্তি ক্ষমার আশা রাখা ভালো, কিন্তু আপনি আমল না করে, আমল করা লাগবে না? অবশ্যই আমল করা লাগবে। তো এই জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন আল্লাহ তাআলার কাছে আমরা খুব বেশি পরিমাণে চাইবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, ক্ষমা প্রার্থনা করবো, তাওবা করবো। তো আজকে যেহেতু জুমাতুল বিদা, অর্থাৎ রমজানের শেষ জুমা, তো এই জুমায় আজকে ইনশাআল্লাহ আলোচ্য বিষয় থাকবে আল্লাহ তাআলার কাছে তাওবা করা অথবা গুনাহ থেকে মাফ পাওয়ার উপায়। গুনাহ থেকে মাফ পাওয়ার উপায়, এই বিষয়গুলো আমরা সকলে লক্ষ্য রাখবো। আলোচনার ভূমিকা সবাই লক্ষ্য করি। সহিহ বুখারীর বর্ণনায় হাদিস আসছে, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। আল্লাহর রাসূল বলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির কাছে আমি রাসূলের নাম নেওয়া হলো, আমি রাসূলকে আলোচনা করা হলো, কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা আমি রাসূলের উপর দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তির নাক, অর্থাৎ ওই ব্যক্তি নিজে ধুলোয় ধূসরিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। পরিণাম আল্লাহর রাসূল বলতেছেন। আর এক হাদিসের মধ্যে আসছে যে রাসূল জিবরাইল আমিন বলছেন আর আল্লাহর রাসূল আমিন বলছেন। জিবরাইল আমিন বদদুয়া করছেন, আল্লাহর রাসূল আমিন বলছেন। তার মানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা বদদুয়া করছেন আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমিন বলছেন, অবশ্যই কবুল হয়ে যাবে। তো এই জন্য আমাদের চিন্তার বিষয় যে আল্লাহর রাসূল পরের যে বাক্যটা ওইখানে বলেন যে রহিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান, যে ওই ব্যক্তি ধুলোয় ধূসরিত হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। এখন আমাদের চিন্তার বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? আমরা কেন দুনিয়াতে আসছি? কি করতেছি? কোথায় যাব? কি নিয়ে যাব? অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবাই লক্ষ্য করবেন। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে রমজান মাসে রোজাকে আল্লাহ তাআলা আমাদের সকলের উপর ফরজ করেছেন। যারা আমরা মুমিন আছি, সমস্ত মুমিনের উপরে রমজানের রোজাকে রাখা ফরজ, ফরজ না? একটু সবাই খেয়াল করবেন।
আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন যে তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী পুরুষের উপরেও যেভাবে ফরজ করেছিলাম সেইভাবে। এখন কথা হচ্ছে তোমাদের উপর রমজানের রোজাকে কেন ফরজ করলাম? সারাদিন না খেয়ে থাকা, আল্লাহ তাআলার ভয়ে একটু পানি পরিমাণ না খাওয়া, এটা কেন আমি তোমাদের উপর ফরজ করলাম? এর কারণ আল্লাহ তাআলা আয়াতের শেষে বলে দিয়েছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যাতে তোমরা মুত্তাকি পরহেজগার খোদা ভীরু আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো। এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে কি করেছি? ফরজ করেছি। আচ্ছা, রমজানের রোজা রাখলাম, রোজা রাখা ফরজ করেছেন কেন? যাতে আমরা মুত্তাকি হইতে পারি, তাকওয়াবান হইতে পারি। এই যে রমজানে আমরা রোজা রাখলাম, একটু চিন্তা করি তো, আমরা কি তাকওয়াবান হতে পেরেছি? আমরা হতে পারছি তাকওয়াবান? আমরা এখনো ব্যবসার সময় চিন্তা ভাবনা করি না, হালাল হারামের চিন্তা ভাবনা করি না। যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, তারা পদক্ষেপে পদক্ষেপে আল্লাহ তাআলার আইনগুলো অনুসরণ করবে, ঠিক নেই? যারা তাকওয়াবান, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে, অবশ্যই পদক্ষেপে পদক্ষেপে কদমে কদমে আল্লাহ তাআলা কোথায় কোনটা সুন্নত, এটা কোরআন হাদিস বিরোধী হইল কিনা এই চিন্তা করবে, এই চিন্তা করে কাজ করবে। কিন্তু দেখেন রমজান মাস চলে গেল, আজকে রমজানের শেষ জুমা, আমরা কি এই রমজানে নিজেদেরকে শুধরাইতে পারছি? চিন্তার বিষয় আছে না? এখন আল্লাহ রাসূলের হাদিসটা আবার খেয়াল করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করাইতে পারল না। ওই ব্যক্তি কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল তার জন্য সরাসরি বদদোয়া করেছে। এখন বোঝার বিষয় হচ্ছে, আমি কি আমার গুনাহকে মাফ করাইতে পারলাম? আমি যদি গুনাহকে মাফ করাইতে না পারি, এমনিই তো গুনাহগার, আবার গুনাহগার অবস্থায় আল্লাহ রাসূলের বদদোয়া মাথায় নিয়ে ঘুরতে হবে। কথা বলেন তো? এই জন্য নিজের গুনাহকে মাফ করানোর জন্য আল্লাহ তাআলার কাছে, এই যে রমজান মাস গেছে, একদিনও আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে নিজের গুনাহকে মাফ করানোর জন্য কোন আকুতি মিনতি করছেন? আপনারা করছেন? যারা করছেন ভালো, কিন্তু যারা করেন নাই, আজকের রাতেও কিন্তু সুযোগ আছে। আজকের রাতেও কি আছে? আমরা ঈদ আসলে এই যে 4 রাতের যে একটা ফজিলত, এই শাওয়াল মাসের প্রথম দিনের যে প্রথম রাতের যে একটা ফজিলত, এই ফজিলতের কথা আমরা অনেকে জানি না। আমরা অনেকে জানি না এই ঈদের রাতেও যে আমল করতে হয়, ইবাদত করতে হয়, এটা আমরা জানি না। অসংখ্য হাদিসের মধ্যে আসছে যে এই রাতের ফজিলত অনেক বেশি, এই রাতে ইবাদত করবে, যে কোনো মানে নির্দিষ্ট কোনো ইবাদত নেই। কেউ চাইলে কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে, তারপর নামাজ পড়বে, কান্নাকাটি করবে, এগুলো জিকির আজকার করবে। কিন্তু আমরা জানি না, আমরা কি মার্কেট নিয়ে ব্যস্ত সবাই। আমরা সবাই, আপনাদের কষ্ট লাগতেছে কথাগুলো? আমরা সবাই মার্কেট নিয়ে ব্যস্ত, ঈদের দিন কি করবো, কোনটা করলে ভালো দেখাবে, কিন্তু এটা চিন্তা করে না কেউ। এটা কেউ চিন্তা করে না যে আমি এইখান থেকে কবরে গেলে জান্নাতে যাবো কিভাবে, কবরে গেলে জাহান্নাম থেকে মুক্তি পাবো কিভাবে, এই চিন্তা করে না। সবাই চিন্তা করে ঈদের দিন সকালবেলা আমি কোন জামাটা পরলে আমার বেশি ভালো লাগবে, দেখলে আকর্ষণীয় লাগবে, এটা চিন্তা করে। কথা ঠিক না? কিন্তু আমাদের এই চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। এই চিন্তা ভাবনাকে পরিবর্তন করে, অবশ্যই যেহেতু আমরা মুসলিম, আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমরা মুসলমান। আমাদের পরিচয় মুসলমান কিভাবে? আমাদের বাড়ি কোথায়, আমরা এসছি থেকে, আমাদের বাড়ি কোথায়, ওই বাড়িতে যাওয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন, ওই প্রয়োজনীয় বস্তুগুলোকে আমাদের অর্জন করা। বুঝাইতে পারলাম তো? এই জন্য আমরা সবাই আজকের রাতে ইবাদত করবো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই করি আমিন। আসেন মূল আলোচনায় চলে যাই, সময় সংক্ষিপ্ত। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে তাওবা করা, ক্ষমা করা। যেহেতু রমজান মাস, আমরা এখনো নিজেদের গুনাহকে মাফ করাইতে পেরেছি কিনা তার কোনো কি নাই, গ্যারান্টি নাই। যদি মাফ হয়ে যায় আমাদের গুনাহ, তাহলে কি ভালো, আল্লাহ রাসূলের বদদোয়া আমাদের উপর পতিত হবে না। কিন্তু আমরা যদি আমাদের গুনাহকে মাফ করাইতে না পারি, তাহলে অবশ্যই ধরে নেন, লিখে নেন যে আল্লাহ রাসূলের বদদোয়া মাথায় নিয়ে ঘুরতে হবে। নাউযুবিল্লাহ। সবাই করেন না নাউযুবিল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, করি আমিন। আসেন আজকের আলোচনা 2টি পয়েন্টে করব। 1 নম্বর তাওবা, 2 নম্বর ইস্তিগফার। তাওবা মানে আমি
পূর্বের যে সমস্ত গুনাহ করেছি বা পূর্বে যে কাজ করেছি ওগুলো থেকে ফিরে আসা, রুজু করা। আসেন এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, সূরাতুত তাহরীম 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনরা শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমন তওবা? শোনো, তাওবাতান নাসুহা, যেই তওবার মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এমন তওবা যেই তওবার মধ্যে কোনো ভেজাল নাই, অর্থাৎ খাঁটি তওবা করো। আল্লাহ তাআলা বলেন যে তোমরা খাঁটি তওবা করো, খালেস, যেই তওবার মধ্যে কোনো কি নাই, ভুল নাই, ত্রুটি নাই, খালেস, কোনো ত্রুটি নাই, এমন তওবা তোমরা করো। যদি এরকম তওবা করতে পারো তাহলে কি আল্লাহ বলতেছেন, আসা, সম্ভবত রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা খালিস তওবা করতে পারো, সম্ভবত হতেও পারে আল্লাহ তাআলা তোমার তওবায় খুশি হয়ে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। আমরা ক্ষমা পাইতে চাই কি চাই না? কথা বলেন না, চাই, পাইতে চাই কি চাই না? আজকে রমজানের শেষ জুমা, এই শেষ জুমা এবং শেষ রমাদান, কষ্ট হইতেছে আপনাদের? আজকে তো এমনিতেই মানুষের মনে ঈদের খুশিতে এমনি সারাদিন না খেয়ে থাকলেও চলবে, ঠিক না? সারাদিন না খেয়ে থাকলেও চলবে না? আরে কথা বল না, তাহলে একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার ঠিক আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, এমন তওবা করো, এই তওবা তাওবাতান নাসুহা, এই তওবা যদি তোমরা করতে পারো, হয়তো আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। শুধু গুনাহকে মাফ করেই ক্ষমা হবেন বিষয়টা এমন না, আল্লাহ তাআলা তোমাকে এমন একটা পুরস্কার দান করবেন, ওই পুরস্কারের কথা আল্লাহ বলতেছেন, ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা তুমি যদি ঠিক মতো তওবা করো, তাওবাতান নাসুহা, উত্তম তওবা করো, দোষ ত্রুটি মুক্ত তওবা করো, খালিস তওবা করো, এই তওবায় খুশি হয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আমাদের ঠিকানা কোথায়? কথা বলেন না, ঠিকানা কোথায়? জান্নাত। আসছি কোত্থেকে? জান্নাত থেকে। আসছি জান্নাত থেকে। মাঝখানে যে কয়েকটা বছর দুনিয়াতে আছি, এটা হচ্ছে প্রস্রাব পায়খানার ব্যাগ কেটে নিয়ে হাঁটতেছি, প্রস্রাব পায়খানার ব্যাগ নিয়ে হাঁটতেছি। আমরা জান্নাত থেকে এখানে আসছি প্রস্রাব পায়খানার ব্যাগকে ফালানোর জন্য। বাথরুমে গিয়ে কতক্ষণ থাকেন আপনারা? সারাদিন থাকেন? বাথরুমে বেশি সময় থাকাটা পছন্দ করেন না? ঠিক আপনার মনে করতে হবে দুনিয়াটা আমার জন্য বাথরুমের মতো, দুনিয়াটা আমার জন্য বাথরুমের মতো, অল্প সময়ের জন্য আসছি, যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে, কোনো গ্যারান্টি আছে? এজন্য এখন তওবা করেন। আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হবেন, এর কোনো গ্যারান্টি? এই জন্য এখন থেকে তওবা করেন, যাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দেন। নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এইগুলো তওবা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ ঘোষণা দিয়েছেন, যারা তওবা করবে তাদের জন্য রয়েছে মহা মুক্তি, ক্ষমা, এবং তাদের জন্য রয়েছে জান্নাত। তাদের জন্য কি রয়েছে? তারপরে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 4251 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষ গুনাহগার, সব মানুষ পাপ করে, সব মানুষ গুনাহ করে। আল্লাহ রাসূল বলতেছেন সব মানুষ কি করে? গুনাহমুক্ত কোনো মানুষ নাই, একমাত্র নবীরা ছাড়া। তো আল্লাহর রাসূল বলেন দুনিয়ার সব মানুষই গুনাহ করে,
তবে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে, পাপী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পাপী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরেও আল্লাহ তাআলার কাছে গিয়ে তাওবা করে, ক্ষমা চায়। বুঝাইতে পারলাম নে? বুঝাইতে পারছি? আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহগারদের মধ্যে, যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পরেও অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ। তো এই জন্য এটা হচ্ছে মুমিনের পরিচয়। গুনাহ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, গুনাহ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এটা হচ্ছে মুমিনের পরিচয়। কাদের পরিচয়? সবাই বলেন না, কাদের পরিচয়? মুমিনদের পরিচয়। এজন্য গুনাহ করার পরেও আল্লাহ তাআলার দরবারে তওবা করা, গুনাহ সামনে করব না এই নিয়ত করা, গুনাহ সামনে করব না এই নিয়ত করা। তারপরে আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা কেমন খুশি হন? আল্লাহ তাআলা কেমন খুশি হন? আল্লাহ তো বান্দার কাছে যখন আল্লাহ চায় আল্লাহ খুশি হয়, বান্দার কাছে যখন বান্দার যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ খুশি হয়। তেমনি ভাবে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ফিরে এসে তাওবা করে, ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আসেন তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোন ব্যক্তির হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পাইল, কথার কথা কোন এক ব্যক্তির সম্পদ হারিয়ে গেল, অনেক মূল্যবান সম্পদ হারিয়ে যাওয়ার পরে আবার ফিরে পাইল, ওই ব্যক্তি খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? মূল্যবান সম্পদ হারিয়ে গেছে, আবার পাইল, খুশি না বেজার? কম না বেশি? বেশি খুশি। আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তি যে পরিমাণ খুশি হয়, কোন বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে এসে আবার তাওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ওই হারিয়ে যাওয়া সম্পদ পানেওয়ালা ব্যক্তির চেয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আমরা গুনাহ করার পর যদি আল্লাহ তাআলার কাছে আবার গিয়ে তাওবা করি, আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাই, তাহলে ওই ব্যক্তির চেয়ে আল্লাহ তাআলা আমাদের উপর বেশি খুশি হয়ে যাবে। আল্লাহ যদি আমাদের উপর খুশি হয়, আমাদের উপর যদি খুশি হয়, আমাদের জন্য আর কোনো টেনশন আছে? কথা বলেন, কোনো টেনশন নেই। এই জন্য নিজেদের গুনাহকে মাফ করাইতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইয়ে মাফ করাইতে হবে। আপনাকে আল্লাহ এমনি এমনি মাফ করে দিবেন, আপনার কাছে চাইতে হবে, আশা রাখতে হবে, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়ে আমিন। তারপর ইস্তিগফার। ইস্তিগফার আমরা অনেকে পারি না। সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটা করা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যারা একটু মিলে মিলে বসি, পিছনে হয়তো হইতেছে, আপনারা সামনে এসে মাঝখানে জায়গা, খালি জায়গাগুলো পূরণ করে ফেলেন। মিলে মিলে বসি, গ্যাপ না রাখি, আপনার মিলে মিলে বসি। তো এরকম আল্লাহ তাআলার কাছে যদি আমরা ইস্তিগফার করি, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই প্রতিনিয়ত, আল্লাহর রাসূল বলেন যে আমি পয়গম্বর, আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, নবী আপনার জীবনের আগে পিছনে যত গুনাহ আছে সব মাফ। আল্লাহর রাসূলের জীবনে কোনো কি নাই? গুনাহ নাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, আমি পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, আমার জীবনে কোনো গুনাহ নাই, তারপরে আমি পয়গম্বর প্রতিনিয়ত ডেইলি এভরিডে আল্লাহ তাআলার কাছে 100 বারের মতো তাওবা করি। কয়বার? 100 বার। আল্লাহর রাসূলের জীবনে গুনাহ আছে কোনো? তাওবা না করলে সমস্যা আছে কোনো? তারপরে আল্লাহর রাসূল বলেন, শোনো, আমি তো আমার জীবনে গুনাহ নাই, তারপরেও আমি 100 বারের মতো তাওবা করি। তাহলে আমাদের কতবার করা দরকার? চিন্তা করেন, প্রত্যেকদিন আমাদের কতবার তাওবা করা দরকার? তো এই জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করব না ইনশাআল্লাহ? হাঁটবেন, চলবেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো করবেন, এগুলো করবেন। তাহলে আপনার দেখবেন প্রত্যেক পদক্ষেপে পদক্ষেপে আপনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করতেছে, জান্নাতের মধ্যে নিয়ামত বৃদ্ধি করতেছে। জাহান্নাম, এই জন্য আল্লাহ তাআলার কাছে কি করা? বেশি বেশি তওবা করা, ইস্তিগফার করা, ইস্তিগফার করা।
এখন আসেন, যদি আমরা ইস্তেগফার বেশি বেশি পাঠ করি কি ফায়দা? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান 134 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ ফাস্তাগফারু। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে তাওবা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় গুনাহ করার পরে, বুঝছেন, গুনাহ করছে, এত পরিমাণ গুনাহ করছে, ফাহশা শব্দটা অশ্লীলতার ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ জিনা, ব্যভিচার, তারপরে কি বলে ওটারে, বলাৎকার যেটাকে বলে, এই যে ফাহশা, এই জাতীয় যত কাজ আছে এগুলোকে ফাহশা, অশ্লীলতা বলা হয়। আল্লাহ বলতেছেন যে সমস্ত ব্যক্তিরা ফাহশা মানে খারাপ কাজ, অশ্লীল কাজ, একেবারে নির্দিষ্ট কাজ করে, তারপরে নিজেদের নফসের উপর জুলুম করে, জুলুম করার পরে কি হয় বুঝতে পারছি, কাজটা খারাপ করে গেছে, কাজটা করা কি হয় নাই, ঠিক হয় নাই, আল্লাহর কাছে আল্লাহর স্মরণ করতেছে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং ওই যে খারাপ কাজ করছে, খারাপ কাজের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছে, আল্লাহ বুঝি নাই, মাফ করে দেন, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, মাফ করে দেন। আল্লাহ বলতেছেন যে এই অবস্থায় আল্লাহ ছাড়া কে ক্ষমা করার মতো কে আছে বলতো, কে আছে ক্ষমা করার মতো এই অবস্থায়? তো তারপরে আল্লাহ বলতেছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলতেছেন, এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা দুইটা পুরস্কার রেখেছি। এক নম্বর হচ্ছে মাগফিরাত, এক নম্বর হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি, দুই নম্বর হচ্ছে আমি আল্লাহ তাআলার সর্বোত্তম পুরস্কার জান্নাত। সর্বোত্তম পুরস্কার কি? জান্নাত। এজন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি তাওবা করা, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, ক্ষমা চাইতে আল্লাহ তাআলার কাছে কোন প্রকার লজ্জা বোধ করব না। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলার কাছে মন খুলে আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, ক্ষমা চাইব। এবং আজকের যে রাত, শাওয়াল মাসের যে প্রথম রাতটা আসবে, এই রাতে আমরা আমল করার চেষ্টা করব। আমরা এই রাতে আমলই করি না, এই রাতে মার্কেট নিয়ে ব্যস্ত থাকি না, এটা করা যাবে না। আপনার আমলের জায়গায় আমল, মার্কেটের জায়গায় মার্কেট, বুঝাইতে পারলাম? আমলের জায়গায় আমল, মার্কেটের জায়গায় মার্কেট। এই রাতে শাওয়াল মাসের প্রথম রাতটা খুব ফজিলতপূর্ণ রাত। তো ইনশাআল্লাহ এই রাতে আমরা এই রমজান মাসে আমাদের গুনাহকে মাফ করে দিতে পারছি কিনা তার কোনো গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি নাই, এই রাতে আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করব, নামাজ পড়ব, কান্নাকাটি করব, দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।